লোকসভার পর রাজ্যসভাতেও পাশ। রাজ্যসভায় পাশ ওয়াকফ সংশোধনী বিল। বৃহস্পতিবার রাতে রাজ্যসভায় পাশ হয় বিলটি। দীর্ঘ আলোচনার পর রাজ্যসভায় ধ্বনি ভোটে পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল। বিলের সপক্ষে ভোট পড়েছিল 128টি এবং বিলের বিপক্ষে ভোট পড়ে 95টি। আর এবার এই বিল পাঠানো হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। রাষ্ট্রপতির অনুমোদনের পরেই এই বিল পরিণত হবে আইনে, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা সংসদের দুই কক্ষেই পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। আর এই ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে যাওয়ার পর এবার যাবে তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। তার অনুমোদন পেলেই এই বিল পরিণত হবে আইনে। গতকালও রাত্রে দেখেছিলাম দীর্ঘক্ষণ আলোচনা, তারপরেই পাশ হয়েছে রাজ্যসভায় এই বিলটি। ধ্বনি ভোটের মাধ্যমে পাশ হয়েছে এই ওয়াকফ সংশোধনী বিল। বিলের পক্ষে 128টি ভোট পড়েছিল এবং বিলের বিপক্ষে ভোট পড়েছিল 95টি। লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। তবে এই বিল নিয়ে একাধিক বিষয় তুলে ধরেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বিজেপি মুসলিম সম্প্রদায়কে নাগরিক হিসেবে দেখেছে, তবে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদেরকে ভোট বাক্স হিসেবে ব্যবহার করেছে। ওয়াকফ নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন মিঠুন চক্রবর্তী। ওয়াকফ নিয়ে তো বলবো হিস্টোরিক্যাল ডে। ওই সংবিধানের জয় হলো। দেখুন, বিজেপি অলওয়েজ ট্রিটেড মুসলিম অ্যাজ ব্রাদার্স, আর বাকিরা সবাই স্পেশালি টিএমসি মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ইউজ করছে। এটাই তো আর তো সেগুলো ছিল, হলো কি ছিল, কিন্তু কিছু লোক আছে তারা এই সেকুলারিজমের বাহানা করে ওটাকে বার করছে, বারবার চেষ্টা করছে, কিন্তু কিছু হবে না। সামনে রয়েছে রামনবমী, আর রামনবমীকে কেন্দ্র করে বারবার রাজনৈতিক চাপানোতর সামনে এসেছে। আর এবার রামনবমীকে বাধার অভিযোগ, পুলিশ আর কেএমসির বিরুদ্ধে পোস্টার খোলার অভিযোগ। আমাদের প্রতিনিধি অনুপমের মুখোমুখি হয়ে ঠিক কি কি অভিযোগ করছেন উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ, শুনুন। রামনবমী যত এগিয়ে আসছে পশ্চিমবঙ্গে উদ্বেগ এবং উৎকণ্ঠা বাড়ছে, কারণ একটাই, কারণ বিভিন্ন জায়গায় রামনবমীর পোস্টার খুলে দেওয়া হচ্ছে। আর তাতে কি অশান্তি আরো বাড়তে পারে? তমগ্ন ঘোষ এই মুহূর্তে রয়েছেন উত্তর কলকাতা জেলা সভাপতি। তমগ্নদা, বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন আসছে, দক্ষিণ থেকে উত্তর সর্বত্র পোস্টার খুলে দেওয়া হচ্ছে। কারা খুলছে? কারা খুলছে? জেহাদিরা খুলছে। এই জেহাদি ছাড়া কে করতে পারে? শ্রী রামের পোস্টার যারা রামনবমীর জন্য খুলতে পারে, এ জেহাদি ছাড়া হতে পারে? আচ্ছা, আপনি অন্য কোনো ধর্মের পোস্টার আপনি এরকমভাবে খুলে দিতে পারবেন? সাহস আছে আপনাদের? তাহলে বেছে বেছে রামনবমীকে কেন টার্গেট করা হচ্ছে? রামনবমীতে অশান্তি রামের যারা ভক্ত তারা করতে পারে না। হিন্দু ধর্মের মানুষ কখনো অশান্তি করে না। মুখ্যমন্ত্রী যেসব কথাবার্তা বলছেন, তার সাঙ্গপাঙ্গরা যেসব বলছে, সংযত থাকুন। তার কারণ শান্তিপূর্ণভাবে সকলে মিছিল করতে চাইছে, সেখানে বেছে বেছে পোস্টার খুলে আগে থেকে মানুষকে উত্তেজিত করা হচ্ছে। এবং বেছে বেছে সেই উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় এই রামনবমীর পোস্টার খোলা হয়েছে। কোথায় কোথায় খোলা হচ্ছে? সেন্ট্রাল এভিনিউতে দেখুন, সেন্ট্রাল এভিনিউ খোলা রয়েছে। আপনি ওদিকে মানিকতলা চত্বরে দেখুন, ওখানে খোলা রয়েছে। আপনি ওদিকে শ্যামবাজারের দিকে যান, সেদিকে খুলেছে। জিনিসগুলোকে বুঝতে হবে যে আজকে কেন আমাদের এই পোস্টারগুলো দেখতে হচ্ছে খুলে ফেলেছে। আমরা শ্রীরাম মানুষের বাঙালির মননে রয়েছে, অকাল বোধন করেছে দুর্গাপুজো, সেটা শ্রীরামের অকাল বোধনের সেই দুর্গাপুজো আমরা করি, এবং সেখান থেকে যাতে এটা ক্যামাফ্লেজ করে শ্রীরামকে বাইরে রাখা যায় এবং অশান্তি পাকানো যায়, তার জন্য তো এই সরকার দায়ী। না, আমি আমার ধর্ম পালন করব না, আমার ধর্ম পালন করার জন্য আমাকে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে? এটা কি বাংলাদেশ নাকি? পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে আমরা দেব না। পশ্চিমবঙ্গকে যারা বাংলাদেশ বানাতে চাইছেন তারা দয়া করে বাংলাদেশে যান। কর্পোরেশন কোথাও খুলছে কি? তো কর্পোরেশন খুললে কর্পোরেশনকে তার উত্তর দিতে হবে। কর্পোরেশন যদি এরকম একটা দাঁতবার করার মতো কাজ করে থাকে, কর্পোরেশনকে উত্তর দিতে হবে যে আপনারা কি অন্য ধর্মের পোস্টারও খুলছেন, নাকি শুধু বেছে বেছে এই রামনবমীর পোস্টার খোলা হচ্ছে? আর রামনবমীর পোস্টার খুললে কে এটা দিয়েছে? আপনাদের হাকিম সাহেব অর্ডার দিয়েছেন? হাকিম সাহেব যদি অর্ডার দিয়ে থাকেন তাকে জিজ্ঞেস করবো আমরা সকলে মিলে। তাহলে ওনাকেও ঘেরাও হতে হবে, ওনাকেও ঘেরাও করে জিজ্ঞেস করতে হবে যে রামনবমীতে আপনারা তো অ্যালার্জি কিসের?
কারণ আপনি বলছেন প্রয়োজন হলে কলকাতা কর্পোরেশন ঘেরাও করবে। হ্যাঁ, মেয়রকে ঘেরাও করবো না। হাকিম বাবু যদি এরকম একটা অর্ডার দিয়ে থাকেন, ওনাকে তো উত্তর দিতে হবে। তাহলে মেয়র নিডস টু আনসার, যে তাকে উত্তর দিতে হবে। ওই কি মেয়র ফোনে টোনে কি সব বলেন না, নাহলে ওনার কাছে একের পর এক ফোন ঢুকবে সেদিনকে, যে আপনি রামনবমীর দিন কেন খুলিয়েছেন পোস্টার, রামনবমীর পোস্টার কেন খুলিয়েছেন। ওই যে টক টু মেয়র হয়, মেয়র তখন টক টু মেয়রে ওটারই উত্তর দিতে থাকবেন সারাক্ষণ ধরে। অসম বাংলা বর্ডার এলাকায় বারুবির সাথে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে 10টি দোকান। দেখুন সেই ভয়াবহ ছবি, একেবারে দাউ দাউ করে জ্বলছে পরপর 10টি দোকান। বারুবিশা এবং আলিপুরদুয়ার থেকে আসে দমকল। আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে প্রায় কোটি টাকার জিনিস। পুড়ে ছাই আসবাবপত্র, কসমেটিক্স, বিদ্যুতিন জিনিসের সরঞ্জাম সবটাই পুড়ে ছারখার হয়ে গিয়েছে। অসম বাংলা বর্ডার এলাকায় বারুবিশা এলাকায় আগুন একেবারে দাউ দাউ করে জ্বলছে 10টি দোকান। একাধিক দোকান পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, ভস্মীভূত হয়ে গিয়েছে দোকানের সমস্ত জিনিসপত্র। আগুনে মানে মানে প্রায় 8-9টা দোকান পুরো ছাই। বিশাল ফার্নিচারের যে কতগুলো দোকান ছিল দুটো, সেখানে কোটি কোটি টাকার মাল ছিল, আসবাবপত্র ছিল, আর তার সঙ্গে ইলেকট্রিকের দোকান সহ চালের গোডাউন, গিফটের দোকান, প্রায় 8-9টা দোকান একদম পুরোপুরি ছাই হয়ে গেছে। এক দমকল কেন্দ্রের একটা ইঞ্জিন এসে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু ততক্ষণে মোটামুটি কোনো মাল আর অবশিষ্ট নেই। কি বলবো, এটাতে বলার ভাষা নেই। এই মর্মান্তিক ব্যাপার। দোকান এর মধ্যে পড়েছে, এখানে ফার্নিচারের দোকান রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, মিষ্টির দোকান রয়েছে, চালের গদি এবং ছোটো ফ্রেম গিফট এরকম কিছু দোকান পুরোপুরি পুড়ে ছাই। প্রশাসনিকভাবে যা করণীয় সেটা আমরা খোঁজ দিয়ে যতটুকু করণীয় প্রশাসনের আছে করবে। তা বাদেও দোকানে যদি সবারই যদি এখন ইন্স্যুরেন্স ব্যাপার থাকে, প্রত্যেক দোকানে ইন্স্যুরেন্স থাকে, কার কার ইন্স্যুরেন্স ছিল না সেটাও দেখার ব্যাপার। প্রশাসনভাবে যতটুকু যা করার আমরা অবশ্যই তাদের পাশে আছি, সাথে আছি আমরা। 40 মিনিট নাগাদ হঠাৎ এখানে ফায়ার হয়, আগুন লাগে। কুমারগ্রাম রোড, মদন সূত্রধর এবং রবি সূত্রধর, এর মাঝখান থেকে আগুন দেখা যায়। আমাদের বারুবিশা নাইট গার্ড সঙ্গে সঙ্গে ফোন করে, থানার বড়বাবু উনি ফোন করে দেয় বিভিন্ন ফায়ার ব্রিগেডে, লোকাল ফায়ার ব্রিগেড আসে। কিন্তু দুঃখের বিষয়, এত বড় অগ্নিকাণ্ড লেগে যাওয়ার পরেও আলিপুরদুয়ার ফায়ার ব্রিগেড 1 ঘন্টা 40 মিনিট পরে বারুবিশায় আসে। আমরা দুঃখিত এবং ব্যথিত যে এত বড় রাস্তার পাশে আলিপুরদুয়ার শহর, সেখান থেকে বারুবিশাতে ফায়ার ব্রিগেড আসতে কেন 1 ঘন্টা 40 মিনিট লাগলো, এটা আমাদের অভিযোগ। হয়তো শর্ট সার্কিটই হবে। 9টা দোকান ভস্মীভূত হয়ে গেল, কোথাও থেকে কোনো রকম মালপত্র বের করতে পারেনি। ঘর দুয়ার, দোকান, মালপত্র সহ 5 থেকে 6 কোটি টাকা ধ্বংস হয়ে গেল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।